কুলারটা কি? কুলারটা হচ্ছে আপনার একেবারে ন্যাচারাল বাতাস। এই যে দেখেন ওয়াট কত, 230 ওয়াট। ওকে, সাকশন ফ্লো হলো 1000। এখানে আমরা চালাইলাম 1 2 3 4। এবার দেখেন বাতাসের গতিটা কত, এটা 15 ফিট 16 ফিট দূরে যে বাতাস গায়ে লাগবে। এখান দিয়ে ঝর্ণার মতন পানিটা প্রবাহিত হয়। এটা টার্বো মোটর, টার্বো মোটর, ব্লোয়ার মোটর না এটা। এটা হলো 100 থেকে 150 স্কয়ার ফিটের রুমের জন্য। এর সাথে থাকবে 4টা স্পিড থাকবে এবং থাকবে একটা আপনার কি রিমোট এবং থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে 40 লিটার। 300 350 স্কয়ার ফিটে কাজ করবে। 60 লিটার ফ্লোর সাকশন হলো আপনার 1100। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসছে গরমের হাত থেকে যারা মুক্ত হতে চান তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে এয়ার কুলার। বাংলাদেশে কিংবা বিশ্বের অন্যতম সেরা একটা ব্র্যান্ড হচ্ছে গ্রি। এই ব্র্যান্ডটা সম্পর্কে আমরা অনেকেই জানি। আর বাংলাদেশে এখন পর্যন্ত যত এয়ার কুলার আসছে, অনেক কিছু আসছে, অনেক কিছু গেছে, বাট গ্রি এর এয়ার কুলারের চাইতে ভালো কোনো কুলার কিন্তু আসে নাই। নিউ ভাই কোকারিজে কাশেম ভাই আমাদেরকে আজকে দেখাবে গ্রি এর কুলার কি জন্য সেরা, কেন আমরা এটা কিনবো। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গ্রি হলো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কারণ এটা হলো বাজারের অথেন্টিক প্রোডাক্ট এবং হলো আপনার যেটা হলো এই দেখেন, এটা হলো আপনার যে গ্রির যে মানে এসি কোম্পানির যে গ্রি, ওই গ্রি আর এই গ্রি কি এক গ্রি? 100% ভাইয়া। এই যে তার মানে অরিজিনাল গ্রি, অরিজিনাল। এটা হলো আপনার এই যে ওয়ারেন্টি কার্ড সহকারে থাকবে এবং কি এটা সার্ভিসটা 64 জেলায় আপনি সার্ভিস পাবেন। এই দেখেন গ্রির সবগুলো ডিলার পয়েন্টের নাম এখানে একবার স্পষ্টভাবে লেখা আছে। ওকে, ঠিক আছে, গ্রির ইন্টারন্যাশনাল কার্ড। আচ্ছা ভাই, বলেন তো ইয়ার কুলার কাদের জন্য, আর ইয়ার কুলার আমরা কেন কিনবো? অবশ্যই এটা ভালো একটা প্রশ্ন করছেন। ইয়ার কুলার তাদের জন্যই যাদের বাসায় প্রচুর পরিমাণ গরম পড়ে, শিশু বাচ্চা আছে, বয়োজ্যেষ্ঠ আছে বা ফ্যামিলিতে সবাই আছি। গরম যখন পড়ে তখন ফ্যানে কাজ হয় না, তখন এসিতেও কাজ হয় না অনেকের জন্য। কারণ কি, এসিতে আমাদের ঠান্ডা করে বাট এসিতে আমাদের উপকার করে না। এসিটা যখন আমাদের চলে তখন দেখেন যাদের বাত জড়িত সমস্যা বা যাদের নিউমোনিয়া আছে বা ঠান্ডা সর্দি কাশির সমস্যা, স্কিনের সমস্যা, আপনি অনেকক্ষণ এসি থাকলেন বেরিয়ে গেলেন তখন আপনি স্টিলে একটা শরীরে একটু জ্বালা পোড়া আসে, একটা খসখসে চামড়া, স্কিনে একটা দাগ পড়ে যায়। আচ্ছা, এখন কুলারটা কি? কুলারটা হচ্ছে আপনার একেবারে ন্যাচারাল বাতাস। আচ্ছা, ইভেন অনেকে এসি কেনা এফোর্ড করতে পারে না, এটা হইতে পারে আমরা মধ্যবিত্ত, আমাদের দেশে মধ্যবিত্ত অনেকে আছে ভাই ভাড়াটিয়া বাসায় থাকে, এসি সব জায়গায় লাগাইতে আপনি অ্যালাউ দেয় না। এখন আমরা বাসার ধারণ ক্ষমতা বিদ্যুৎ বিলের কম, আমি এসিটা কিভাবে লাগাবো? এসির বিদ্যুৎ বিলও অনেক, মানে যদি আমি এসির দিকে চিন্তা করি সবার ক্ষেত্রে কিন্তু হয় না। আচ্ছা, এসি ইয়ার কুলার দুইটার বিদ্যুৎ বিল একরকম না? ইয়ার কুলারও একরকম? ইয়ার কুলার আপনার এদিকে আসেন, একটু সুন্দর কথা বলছেন, একরকম না কেন। এই দেখেন এটা হলো 40 লিটার। এটা যদি আমরা একটু দেখাই, একটু সামনে আনবো, এই যে দেখেন ডিটেইলসে দেখাই। এই যে দেখেন ওয়াট কত, 230 ওয়াট। তার মানে মাত্র 230 ওয়াট। একটা এসি 3000 ওয়াট, একটা এসি 3000 ওয়াট। এটা যদি 2 ঘন্টা চালায় আপনার এটা সারা মাসের বিল চলে আসবে। 2 থেকে মানে 4-5 ঘন্টা চালায় তো এটা সারা মাসের বিল চলে আসবে। তার মানে এটা সারা মাসে 200 টাকা এরকম? হ্যাঁ না, একটা ফ্যানের বিল আসে 150 টাকা, এটা ডাবল আসলে কত আসবে? 200 টাকা আসবে, 250 টাকা 24 ঘন্টা চালালে। তাই নাকি? তাই। আর এটার ফ্লোটা এই যে দেখেন সাকশন ফ্লোটা দেখাই। ওকে, সাকশন ফ্লোটা হলো 1000 কিউবিএস। এইটা হলো সাকশন ফ্লো। এই যে আমরা যদি একটু চালাই দেখাই তাহলে আমরা বুঝতে পারবেন ঝড়ের গতিতে বাতাস যাবে। আচ্ছা, এই যে দেখেন আমরা এখানে আমরা চালাইলাম 1 2 3 4। এবার দেখেন বাতাসের গতিটা কত এবং কি বাতাসের গতি যেমন বেশি উল্টা নিচে করতে পারবেন, আবার এখানে সুইং মোড আছে। আচ্ছা, এদিকে বাতাস যাবে, এদিকে বাতাস যাবে, মানে ঘুরে ঘুরে বাতাসটা দিবে। মানে আমি এটা বন্ধ করি একটু বলি, এই যে যখন আমি ফ্যানটা চালাবো আমার এই কুলারটা কিনে আমি ঘুরাবো খালি না। আচ্ছা, এই ফ্যানটা আমার একটা কর্নারে থাকবে, সোফাতে সবাই বসছে, গেস্ট বসছে বা আপনার নিজের সংসারের লোকজন বসছি বা সরাই ছিটে আছি, বাতাসটা সবার গায়ে দিতে হবে। এখানে সুইং মোড আছে। আচ্ছা, সুইং মোডটা দিয়ে দিলে আপনি পুরো ঘরটায় বাতাস যাবে। এবং কতটুকু ডিসটেন্স থেকে বাতাসটা লাগবে? ধরেন আমি খাটে ঘুমিয়ে আছি, আমি একটু দূরে রাখলাম, এত দূর জায়গা থেকে বাতাসটা আমার শরীরে লাগবে? 15 ফিট 16 ফিট দূরে যে বাতাস গায়ে লাগবে। বলেন কি ভাই? হ্যাঁ, এটা 15 ফিট। সাকশন পাওয়ার কত? 1000। এটা সাকশন পাওয়ার 720। ছোট রুমের জন্য। এটার ভিতরে কি শুধু বাতাস নাকি ঠান্ডা বাতাসের কোনো প্রক্রিয়া আছে? হ্যাঁ রাইট। এখন আসেন, ইয়ার কুলার মানে বাতাস দেখাইলাম, এবার দেখাবো কি জানেন? কুলার ঠান্ডার মানে একটা করে যদি আপনি না দেখাই, আইসক্রিমের বাক্স নাকি? এটা হলো আইস কিউব। মানে এটা হলো আপনার ফ্রিজ রেখে এটাকে দুইটাকে আইস করবেন, করার পরে এটাকে এখানে দিয়ে দিবেন। এখানে যখন পানি দিয়ে দিবেন, পানিটা উঠবে,
নিচ থেকে পানিটা উঠে রিসাইকেল করে পানিটাকে। আচ্ছা, নিচ থেকে পানিটা ওঠে কিভাবে ওঠে? এটা মোটরের সাহায্যে ওঠে। এখানে আমরা পানি দিই নাই, একটু দেখাই দিব। মানে পানিটা আমরা দিব কিভাবে এটা আমরা দেখে নিই। পেছনে এটা কি? এই যে এটা হলো হানিকম প্যাড। এটার কাজ কি? এটার কাজটা হলো আমি যখন পানিটা এখানে ঢুকাবো 40 লিটার পানি এখানে দিতে পারবো। আচ্ছা, এটার ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার পানি। আমি সবকিছু ডিটেইলস বলবো। এটা পানি দিলাম, পানি দিয়ে আমরা ট্যাঙ্কারটা যদি চাই ফুল করতে, যে ফুল করতে পারবো। এখানে একটা ট্যাঙ্ক মিটার আছে। আমার কমে গেলে আমরা এখানে শো করবে মিটারটা, পানিটা শো করবে। প্রত্যেকটাতে আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে আছে। এবার আসেন, এটা আমি যদি চাই এই রুম থেকে ওই রুমে নিব, নিচে টায়ার আছে, মানে চাকা আছে, চারটা হুইল আছে। আমরা এক রুম থেকে আরেক রুমে আমি যদি একটা ফ্যান লাগাই, ফ্যানটা কি আমার খুলে আরেক রুমে নেওয়া যায়? অনেক খাটনি হয়। মানে খুলে নিয়ে লাইন লাগাই, আপনি ওইটার সময় আছে। এটার তো ওই কাজ না। এটা হলো আপনার লাইনটা খুলবেন, এই রুম থেকে লাইন লাগাই দিবেন, বাস এটার কাজ চলতেছে। এখন আসেন পানির বিষয় বলছেন আপনি। পানিটা হলো আমরা এখানে 40 লিটার ফুল করে দিলাম। দেওয়ার পরে আমরা যখন এখানে নিচ থেকে পানিটার উপর উঠবে, ওই যে এখান থেকে রিসাইকেল হবে পানিটা, এখান থেকে পানিটা যখন উঠবে, পানিটা কিন্তু নিচ থেকে ওঠার সময় আপনার পানিটা, আপনার নরমাল পানি দিচ্ছেন, পানিটা ঠান্ডা হচ্ছে হালকা। আচ্ছা, ঠান্ডা হওয়ার পরে যদি আপনার বাতাসের গতির আরো ঠান্ডা দরকার, তাহলে আপনি এই যে আইস প্যাড দিয়ে দিয়েছে, এটাকে আপনি আইস করে দিয়ে দিবেন, 4-5 ঘন্টা চলে যাবে। আরেকটা আইস প্যাড থাকবে, সেটা চাইলে আপনি বাইরে করে আবার দিতে পারবেন, তখন আরো বেশি ঠান্ডা পাবেন। এই দেখেন, তাহলে পানিটা কিন্তু উঠলো। এখন এই পানিটা যখন আপনার এই যে প্যাটার্নটা যখন আবার ভিজবে, এই দেখেন আমি হানি প্যাডটা খুললাম, আর হানি প্যাডটা দেখেন কত মোটা, অন্যান্য গুলা কিন্তু অর্ধেক থাকে, প্যাটার্নটা কিন্তু অনেক মোটা। দেখেন এখান দিয়ে ঝর্ণার মতন পানিটা প্রবাহিত হয়। এটা টার্বো মোটর, টার্বো মোটর, ব্লোয়ার মোটর না এটা। কিচেন হুডে যে থাকে, হ্যাঁ রাইট, ওই কিচেন হুডে থাকে সর্বোচ্চ আপনার সাকশন থাকে 700, 600, 500। এটা হলো 1000 সাকশন, এটা হলো 1100 সাকশন, এই যে 60 লিটারে। এখন এই যে এটা আমরা আবার কি করলাম, লাগিয়ে দিলাম। এটা যখন পানিটা পড়বে এখানে ভিজে, দেখবেন যে এটা একদম চুপচুপ হয়ে যাবে, মানে মৌমাছির চাকের মতো। হ্যাঁ রাইট, এটা এখান দিয়ে বাতাসটা টেনে নিবে। এই বাতাসটা যখন আপনার সামনে দিয়ে যাবে, তখন এমনিতেই শরীরটা শীতল হয়ে যায় বাতাসে। তার মানে এইখানে ঘরের আর্দ্রতাটাকে টেনে ঠান্ডা করে সামনে বাতাসটা ঠান্ডা দিবে। রাইট, এটা হলো ফ্যান যখন চলে, তার মানে ধরেন এসিতে যেরকম একটা কম্প্রেসারের কাজ করে, এইটা যেহেতু কম্প্রেসার না, কুলিং এর জন্য এটা কাজ করে। রাইট, একদম কুলিং এর জন্য। এইবার আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। তখন এই প্যাটার্নটা আপনি চাইলে ওয়াশ করতে পারবেন, চাইলে আপনি সবকিছু করতে পারবেন। তাহলে অনেকে যে বলে ভাই কুলার থেকে আসলে কোন রকম ঠান্ডা বাতাস আসতেছে না, ওইটা আসলে কি রকম কুলার? আপনি ঠান্ডা বাতাস শুধু বাতাসের জন্য কি ফ্লোরটা দিলেন, পানির জন্য, ঠান্ডার জন্য কি দিবেন? আপনি পানি দিবেন, ওয়াটার। আচ্ছা, এতে কি বরফওয়ালা পানি দিতে হয় এমন কিছু নাকি? যদি আপনার বাসা থাকে দিবেন, নাহলে দরকার নাই। যেটা দিয়ে আমরা খাই, যেটা আমরা উজু করি, যেটা আমরা গোসল করি, সেই পানিটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে খালি জাস্ট আইস প্যাচটা, এই যে দুইটা আইস প্যাচ থাকবে, একটা আইস প্যাচ আইস করে দিবেন, 4-5 ঘন্টা চলে যাবে। পানিটা শুধু খালি এটা যখন উঠবে ঝর্ণার মতো, এটাতে পানিটা যখন লাগবে, তখন এই পানিটা কিন্তু আপনার ঠান্ডা থাকে, ঠান্ডা হয়ে ওই পাশে চলে যাবে। একটা কথা বলি আপনাকে, ইজি বুঝতে পারবেন। মনে করেন, ধরেন আপনি নদীর পাড়ে বসে আছেন, রোদ অনেক গরম, ঠিক আছে, যখন বাতাসটা যখন আসে ভাই, ওই রোদটা কি আর গায়ে লাগে না? নদীর পানি থেকে বাতাস যখন বয়ে আসে, হিমেল হাওয়া, রাইট, তখন কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো গাছ নেই, নদীর পাড়ে বসে গরম লাগে। আরাম লাগে কেন? তখন এই যে আমরা যখন বান্দর ইয়েতে যাই, বিভিন্ন খাগড়াছড়ি বা ইয়েতে যাই, এটা কি বলে, সমুদ্রের পাড়ে না, আমরা চট্টগ্রাম ইয়েতে যাই না, দেখা যায় আমরা যখন চূড়ায় উঠি, পাহাড়ের চূড়ায় উঠি, তখন কিন্তু কোনো ছায়া নাই ভাই, কিন্তু ওইখানে ঠান্ডা লাগে কেন? ম্যাগের যে আসন্ন একটা বাতাসের যে একটা ইয়েটা থাকে, উপরিভাগের বাতাসটা, ওই বাতাসটা তখন ওই রোদও কিন্তু শরীরে ঘামে না। এইটার সামনে যদি আপনি বসে থাকেন, ধরেন চরম গরমে দিয়ে আপনি হাইটে আসছেন বাসায়, অথবা একটা কাজ করছেন, ঘামিয়ে গেছেন, এখন এটার সামনে জাস্ট অনলি এভাবে 2 মিনিট বসে থাকবেন, এটার বাতাসে আপনাকে একদম শরীরটা শীতল করে দিবে। আচ্ছা, এটা কি রিমোটও আছে ভাই? হ্যাঁ, রিমোট আছে। যে রিমোট আমরা কমাবো, এই যে কমতেছে, এই দেখেন কমতেছে, এই যে সামনের এই ফাংশনগুলো কি 2, 3, 4, এই যে 4 স্পিডে দেখেন, সামনের ফাংশনটা একটু কমাইনি, তাহলে সামনে ফাংশনটা বোঝায়। এটা দেওয়ার উদ্দেশ্য হলো ভাই বাতাসের গতিটা বোঝানোর জন্য। এটা দেওয়ার উদ্দেশ্য হলো বাতাসের গতিটা দেখানোর জন্য। এবার আসে সামনে ফাংশন টাইমার। আমরা যদি চান টাইমার দিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা দিবেন, সেটাও দিতে পারবেন নির্দিষ্ট সময় শেষে। এটা এসির মতো বন্ধ হয়ে যাবে। আর এটা হলো আপনার যখন কুল মোড দিবেন, পানিটা যখন উঠাইতে যাবেন, এটাকে একটা চাপ দিবেন, পানিটা যখন উঠবে তখন কুলিং ফিল্টারটা কাজ করবে। রাইট, এটা যখন আমাদের সুইং দিবেন, এখন সুইং মতো ডাইরেক্ট বাতাস যাবে। যখন আপনার ভাই কয়টা সাইজ আছে अवेलेबल? ভাই 3টা সাইজ। কোন সাইজটা কাদের জন্য দরকার একটু বলতে পারবেন? এটা হলো 100 থেকে 150 স্কয়ার ফিটের রুমের জন্য। এটার দাম কি রকম আমরা বলতে আগে? এটার দাম হলো রেগুলার যদি এখন বলি, দাম দিতে হবে 24,000 বা 25,000 টাকা। কিন্তু এখন যারা কিনবেন বুদ্ধিমানের কাজ করবেন, কারণ কি জানেন,
গরমের পিক আওয়ারে বীর প্রোডাক্ট নিয়ে মারামারি লাগে আমি জানি। এই প্রোডাক্টটা আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা 7 দিন থাকবে। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে 40 থেকে 35 পিস করে আছে, যেহেতু এক সপ্তাহের একটা অফার দিব। ওকে, গরমের শুরুতে যখন আপনার দামটা কমে পাবেন, আর গরমের 7 দিন পরে যখন নিবেন আমি রেটে দিতে পারবো না, কারণ আমার স্টক শেষ। আচ্ছা, 20 লিটার কত দাম? 20 লিটারের 25,000 টাকা, কিন্তু এখন আপনার ডিসকাউন্ট দিয়ে নেবেন মাত্র অনলি 18,000 টাকা। 18,000 টাকায় 20 লিটার। 20 লিটার এর সাথে থাকবে 4টা স্পিড থাকবে, দুইটা 4টা, এবং থাকবে একটা আপনার কি রিমোট, এবং থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে, একটা অফিসিয়াল কার্ড থাকবে। ওয়ারেন্টি কত বছর? 7 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা হলো গ্রি থেকেই আপনার কার্ড থাকবে, মেমো থাকবে, সব থাকবে, 7 বছর ওয়ারেন্টি পাবেন। এবার আসুন 40 লিটার। হ্যাঁ, এটা যদি আমরা রেগুলার রেট বলি, এটা রেগুলার রেট আছে আপনার 28 থেকে 30,000। আচ্ছা, কিন্তু আজকে যারা নিবেন একেবারে হোলসেল থাকবে, 7 দিনের অফার, এটা রেট থাকবে মাত্র অনলি 22,000 টাকা। 22,000 টাকা, অবাক কাণ্ড দাম, 22,000 টাকা। যদি আমরা 7 দিন পরে কিনেন, এটার 22,000 টাকা আপনার কখনোই সম্ভব না আমি দেওয়া বা আপনি কিনার, কারণ কি এটা রেটটা বাড়বে কোম্পানির ডিউরেশন। 60 লিটার এটা মনে করেন মোটামুটি 300 স্কয়ার ফিট নাকি? 300 350 স্কয়ার ফিটে কাজ করবে। 60 লিটার ফ্লোর সাকশন হলো আপনার 1100। আচ্ছা, এটা চাইতে আরো বেশি? জি। এটা কত দাম? এটা রেট থাকবে প্রত্যেকটা সেম সিস্টেমই। এটা রেট থাকবে আপনার মানে রেগুলার প্রাইস যদি বলি 32 থেকে 35,000 টাকা। এখন যারা নেবেন মাত্র অনলি 24,000 টাকা। অর্ডার করবো কি? অর্ডার করার সিস্টেমটা একেবারে সহজ হবে। এটা চলে আসবে নিউ ভাইবে কোকারিজ, দোকান নাম্বার 104-5, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস ভিলেজ 1205। এইটাতে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন। যারা ঘরে বসে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, তারা এই যে 3টা নাম্বার দেওয়া আছে, এই 3টা নাম্বারে ভিডিও কল, ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ, বিকাশের সুবিধা দেওয়া আছে। কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন। অ্যাডভান্স করার জন্য, আপনার প্রোডাক্ট অর্ডার করার জন্য অনলি 1,000 টাকা অ্যাডভান্স করবেন। বাংলাদেশ 64 জেলায় ঘরে বসেও প্রোডাক্ট নিতে পারবেন, ঠিক আছে? আর যদি কেউ চলে আসেন, সরাসরি চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিচতলায় ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে 3-4টা দোকান পর আসলে নিউ ভাইবে কোকারিজটা পেয়ে যাবেন। ওকে, তো গ্রি কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট আমরা নিউ ভাইবে কোকারিজে কাশেম ভাইয়ের কাছে তো পাচ্ছি। এখানে উনি ডিলারশিপের কারণে এই প্রোডাক্টগুলো আগে থেকেই আপনাদেরকে ভালো দামে দিতে পারতেছে। ঠিক একই ভাবে ডিফেন্ডারের অথেন্টিক প্রোডাক্ট যেগুলো বিএসটিআই অনুমোদিত 100% কেটিএইচ এর প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন পড়ে, এই গরমের অনেক সমাধান কিন্তু কাশেম ভাইয়ের কাছে আছে। 100%। তো আজকে আমরা এখানে থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।